যুবকদের ছাত্রদের বিজয় হবে। শুরু করেছি এবং মানুষের ব্যাপক সাড়া ইনশাআল্লাহ। আগামীতে মানুষ আশা করতেছে যে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি, দখলদারি মুক্ত একটা কল্যাণ বাংলাদেশ মানুষ আশা করছে। সেজন্য আগামীতে 10 দলীয় জোটের যেই সমমনা প্রার্থী তাদেরকেই ভোট দিয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি শোষণমুক্ত, শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক একটা বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার জন্য, যেখানে কোনো সাম্প্রদায়িক থাকবে না এবং রিলিজিয়াস ফ্রিডম থাকবে। বাংলাদেশ হবে সবার জন্য, যেখানে কোনো সংখ্যাগুরু বা সংখ্যালঘুর কোনো স্লোগান থাকবে না এবং কোনো লিঙ্গে পার্থক্য থাকবে না। নারী, পুরুষ, শিশু, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যার যার যোগ্যতা অনুযায়ী বাংলাদেশকে গঠনের জন্য ভূমিকা রাখবে এবং আগামী দিনে আমাদের তরুণ প্রজন্ম তারা প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষার মাধ্যমে, নৈতিকতা শিক্ষার মাধ্যমে তারা দেশ গঠনের জন্য নিজেরা যাতে উদ্যোক্তা হইতে পারে, সেজন্য আমরা আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সুদবিহীন ঋণ দেওয়ার জন্য তরুণ সমাজকে আমরা উদ্বুদ্ধ করেছি, যাতে করে তারা চাকরির পিছনে না ঘুরে নিজেরা উদ্যোক্তা হইতে পারে এবং বাংলাদেশের মানুষের জন্য আমরা মানুষের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ইত্যাদির দায়িত্ব সরকার নেবে এবং মানুষকে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দিবে এবং মানুষ সামাজিক নিরাপত্তা পাবে এবং দেশে কোনো ধরনের জুলুম, গুম, খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী ইত্যাদি থাকবে না। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশে পরিণত হবে আমাদের আগামীর প্রজন্মের জন্য। এই যে এখানে একটা দল ক্ষমতায় আসলে আরেকটা দলকে যাতে দেশ ছেড়ে চলে যেতে না হয়, সেজন্য আমরা সবার জন্য একটা শান্তিপূর্ণ দেশ করার জন্য আমরা চেষ্টা করছি। আর চট্টগ্রাম 9 আসন, এটা চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। এই আসন থেকে অতীতে অনেক ভিআইপি এমপি হয়েছে এবং মন্ত্রী হয়েছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয় নাই। তো সেজন্য আমরা যেটা আশা করতেছি যে, আপনারা জানেন অতীতে সরকারের কর্তৃক বাজেট বরাদ্দকৃত বাজেটের সংখ্যাগরিষ্ঠ টাকা 70% টাকা লুটপাট হয়ে যেত, 30% লোক দেখানো কাজ হতো। এখন যদি আমরা 100% টাকা ব্যয় করে জনগণকে হিসাব দিয়ে দিই,